মুখ্যমন্ত্রীর জনতার দরবার, আর সেই জনতার দরবারে কামদুনির নিহত নির্যাতিতার পরিবার সুবিচারের আশায় 14 বছর হয়ে গেল, এখনো তারা বিচার পাননি। তবে কামদুনির নির্যাতিতার পরিবারের পাশে আছে সরকার, আশ্বাস শুভেন্দু অধিকারীর। বারাসাত কোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছিল। আগের সরকার 16টা পিপি বদল করে আসামিদের খালাস করার ব্যবস্থা করেছেন। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে, যাতে তারা যে আবেদন করেছেন এই আবেদনের সুবিচার থ্রু সুপ্রিম কোর্ট পান। সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে রাজ্য সরকারের ভূমিকা তাদের পক্ষে থাকবে, এটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলে দিয়ে গেলাম। সেই ধরনের অ্যাডভাইস বা ডাইরেকশন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলকে অলরেডি দেওয়া হয়েছে। সব জানে মুখ্যমন্ত্রী, সব জানে। বিচার পাবো, আমার মেয়ের বিচার পাবো। 13 বছর কেটে গেছে, আজও বিচারের দাবিতে কাঁদে কামদুনি। বুধবার জনতার দরবারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন কামদুনির নিহত নির্যাতিতার মা, দাদা এবং প্রতিবাদী টুম্পা কয়াল। উনি বলেছেন যে 1 মাসের মধ্যেই সাজা ঘোষণা হবে এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই ফাইল খোলা হবে, উনি আশ্বাস দিয়েছেন। উনি এটাও বলেছেন সরকারি উকিল দ্বারাই সুপ্রিম কোর্টের মামলাটা দেখবেন। দেখুন, আমরা যে আশাটা রেখেছিলাম আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর উপরে, সেই আশাটা আজকে কোথাও না কোথাও গিয়ে সত্যি হয়েছে। আমরা পুরো আশ্বাস পেয়েছি, আমরা বিচার পাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার সাথে দেখা করে আমরা আশা পেয়েছি। শুভেন্দুদা তখন বিরোধী নেতা ছিল, ওনার হাত ধরে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। তো এখন কেসটা সুপ্রিম কোর্টে রয়েছে। আগের সরকার যেভাবে কেসটাকে চাপা দিয়ে রেখেছিল সুপ্রিম কোর্টে, যাতে না চলে ওঠে, আমরা সেটা করব না, কেসটা তুলবো। যে গাফিলতিগুলো সিআইডি ছিল, আমি যেটা লিখেছি 11খানা পয়েন্ট, সেই 11খানা পয়েন্ট মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার হাতে আমরা দিয়েছি। তো আজকাল যা রেপ বাড়ছে, এদেরকে ডাইরেক্ট ইনকাউন্টার করে মেরে দেওয়াই দরকার, আইন হোক ইনকাউন্টার। জুন 2013 কামদুনিতে গণধর্ষণ, খুন। বাড়ি ফিরছিলেন কামদুনির কলেজ ছাত্রী, তখনই তাকে টেনে হিঁচড়ে পাঁচিল ঘেরা পরিত্যক্ত জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর গণধর্ষণ, নির্যাতন, খুন। এই ঘটনায় একে একে গ্রেফতার করা হয় 9 জনকে। 2.5 বছর পর কামদুনি মামলার রায় দেয় নগর দায়রা আদালত। মামলায় অভিযুক্ত 9 জনের মধ্যে বিচার চলাকালীনই মারা যায় গোপাল নস্কর। বাকি 8 জনের মধ্যে 6 জনকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। এর মধ্যে 3 জনকে ফাঁসির সাজা দেয়, বাকি 3 জনের যাবজ্জীবন। এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় অভিযুক্তরা। নিম্ন আদালতে হওয়া ফাঁসির সাজা বদলে যায় আমৃত্যু কারাদণ্ডে। একজনকে বেকসুর খালাস করে দেওয়া হয়, সাজা কমিয়ে দেওয়া হয় বাকি 3 জনেরও। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় নির্যাতিতার পরিবার। তাদের অভিযোগ, তৃণমূল জামানায় শীর্ষ আদালতে রাজ্য সরকারের সহযোগিতা মেলেনি। বদলের বাংলায় বিচারের আশায় বুক বাঁধছে কামদুনি। সব জানে মুখ্যমন্ত্রী, সব জানে। বিচার পাবো, আমার মেয়ের বিচার পাবো। দীর্ঘ 13 বছর সরকারের এগেনস্টে লড়াই করেছিলাম, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। তো যখন আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ছিলেন, তখন উনি আশ্বাস দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসলে অবশ্যই তোমরা বিচার পাবে। তো আজ জনতার দরবারে দ্বারস্থ হয়েছি। তো এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, তারা যেন বিচারটা পায়। ফাঁসির আসামিকে বেকসুর খালাস করে দেওয়া হলো। যেভাবে শক্ত হাতে হাল ধরেছেন, বারুইপুরের ঘটনাটা দেখে আমরা অনেকটাই খুশি হয়েছি। নতুন সরকার যখন এসছে, আবার আস্থা ফিরে পেয়েছি, আবার বিশ্বাস ফিরে পেয়েছি যে আবার কামদুনির বিচার হবে। বারাসাত কোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছিল। আগের সরকার 16টা পিপি বদল করে আসামিদের খালাস করার ব্যবস্থা করেছেন। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে, যাতে তারা যে আবেদন করেছেন এই আবেদনের সুবিচার থ্রু সুপ্রিম কোর্ট পান। সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে
রাজ্য সরকারের ভূমিকা তাদের পক্ষে থাকবে, এটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলে দিয়ে গেলাম। সেই ধরনের অ্যাডভাইস বা ডাইরেকশন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলকে অলরেডি দেওয়া হয়েছে। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।